এখানে গ্যাস সেল গ্যাসের কারখানা হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, এখানে আরও অনেক কোম্পানি আসছে। তোমাদের এখানে একটা কটন মিল ছিল, সেটাকেও নিয়ে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার করে দিচ্ছি। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে এখানকার যারা ছেলে মেয়েরা আছে তারা যেন চাকরি বাকরির সুযোগ পায়। আমরা এই অঞ্চলে 1600 কিলোমিটার জুড়ে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বানাচ্ছি আসানসোল রানীগঞ্জকে দেশের অন্যতম ইন্টারন্যাশনাল লজিস্টিক হাব তৈরি করার জন্য। এটা মাথায় রাখতে হবে। এখানে অনেক কাজ হয়েছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কাজ করছেন, অনেক ক্লাস্টারও হয়েছেন। রানীগঞ্জের মানুষের জন্য আমরা বাড়ি রেডি করে রেখেছি যাতে ধসে মানুষ না মারা যান। একটু ভেবে দেখবেন যাতে বাড়িগুলোতে আপনারা যেতে পারেন, আপনাদের ক্ষতিপূরণও দেওয়া হবে এবং আপনারা যখন যাবেন তখন আপনাদের শিফটিং চার্জও দেওয়া হবে। এই ইস্কো মডার্নাইজেশন আমরা করেছিলাম বেঙ্গল প্যাকেজে। চিত্তরঞ্জন লোকোমোটিভ শেষ হয়ে যাচ্ছিল, আমি এসছিলাম এবং ওদের অর্ডার বাড়িয়ে দিয়েছিলাম। অন্ডাল আপনার এয়ারপোর্ট আমরা তৈরি করে দিয়েছি, গ্রিনফিল্ড এয়ারপোর্ট। নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোলের মাটিতে, বর্ধমানে ওনার জন্ম, চুরুলিয়া গ্রামে আমরা তৈরি করে দিয়েছি, মনে রাখবেন। মেডিকেল কলেজ থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর নতুন জেলা, নতুন পুলিশ কমিশনার থেকে শুরু করে সব কিছু আমরা করে দিয়েছি, স্টেডিয়াম থেকে শুরু করেছে। আর আপনি বিজেপি পার্টিকে দেখবেন না, কোনো দুর্যোগে আসে, কোনো বন্যায় আসে, কোনো ঝড়ে জলে আসে, দাঙ্গা লাগাতে আসে, আর ভোটের সময় কোকিলের মতো, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর তারপর ভোট পুড়িয়ে গেলেই জিনিসের দাম বাড়ায়। তাই বলি ভোটের পরে মনে রাখবেন, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই।